বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভেতরে আছে। তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের উচিত। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। কাজেই এটাই হচ্ছে আলোচনার বিষয়। আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার, যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন আলোচনা হয়েছে শিক্ষা। আপনারা জানেন, আমরা আলোচনায় বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান, সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন, আমি এর ব্যাখ্যা দিতে চাই। তো কাজে আমরা বিশ্বাস করি আমরা সেই অতীত ঐতিহ্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না। একটা পুরোনো কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি পুরোনো, কিন্তু কথাটি কিন্তু এখনও সত্যি। আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি, এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিলেতে গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে, এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায়, এই কথাটিও আলোচনা এসেছে। তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়েছে, যেখানে বিলাত এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য, বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কী কাজগুলো করতে পারি তাদের সঙ্গে, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপরে আরও ব্যবসা বাণিজ্য, যেটা জানেন বিলাত তো একটা পুরোনো কথা আছে, বেনিয়ার জাতি বলে বিলাতকে। তো ওরা ট্রেডিং বলেন কিংবা যাই বলেন, এটা তো ওরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে যে বিলাতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের কীভাবে উন্নয়ন করা যায় সেটা হয়েছে। আমরা বলেছি যে দেখুন, বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল, বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলাতের গণতন্ত্রের মডেলে, ওয়েস্টমিনস্টার মডেলে এটা গড়ে উঠেছে। যে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হলে আমাদের বিলাত থেকে অনেক কিছু শেখার আছে, এবং তারাও আজকে আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতা প্রয়োজন, তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে।